দলের কথা কেউ মুখে আনবেন না, কারণ কোন দল এই কাজ করতে পারেনি। এ কাজ আমাদের সন্তানরা করেছে। যার বুকের সন্তান দুনিয়া থেকে গুলি খেয়ে চলে গেছে, সেই মা পারেন খুনিকে ক্ষমা করতে, কোন প্রেসিডেন্ট না, রাষ্ট্রপতি না, অন্য কেউ না। নবীনরা রূপরেখা দেবে, প্রবীণরা আমরা যাচাই বাছাই করব, তাদেরকে পরামর্শ দেব। নতুন এই স্বাধীন বাংলায় রাজত্ব করবে ন্যায় নীতি, রাজত্ব করবে ইনসাফ, মার্চ ফর জাস্টিস। জাস্টিস এখানে রাজত্ব করতে হবে, জাস্টিস এখানে রাজত্ব করতে হবে। ন্যায় নীতি, ন্যায় বিচারের বাইরে কোন টু শব্দ কারো আর আমরা মেনে নেব না। তাহলে আরেকটা উত্তাল, আরো ভয়াবহ ভয়ঙ্কর ছাত্র জনতার তরঙ্গ তার উপরে আশ্রয় ফেলবো ইনশাল্লাহ। উদ্বেলিত, উত্তাল, রক্তলাল, ধ্বংসলাল, টালমাটাল ছাত্র ছাত্রীরা, সেনাবাহিনীর ভাই বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অপার শুকরিয়া আমরা সবাই আদায় করছি। একটি শুকরিয়ার সেজদা আদায় করে নিচ্ছি সবাই অবনত মস্তকে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বাইতুল মুকাদ্দাস বিজয়ের মুহূর্তে বলেছিলেন, উদখুলুল বাবা সুজ্জাদা, গেট দিয়ে ঢোকো সেজদা অবনত হয়ে, অকুলু হিত্তাতুন, আর বলো হিত্তাতুন আই মাগফিরাতুন, বলো ক্ষমা, হে রব, অনেক ভুল করেছি, অনেক ত্রুটি করেছি, অনেক অনেক অন্যায় করেছি আমরা, সব ক্ষমা করে দাও। তো এটা জরুরি। সূরা আন-নাসরের মধ্যে আল্লাহ কি বলেছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন সাহায্য আসবে আল্লাহর। দেখুন, সাহায্য প্রাপ্ত হওয়া এটা কোনো মানুষ থেকে হয় না। কেউ এটা ভুল বুঝবেন না, তাহলে সুফল নষ্ট হয়ে যাবে। সাহায্য আপনি পেয়েছেন, এই বিজয় একমাত্র আল্লাহর। সাহায্য আল্লাহর কাছ থেকে, ওয়াল ফাত, বিজয় আল্লাহর কাছ থেকে। উভয়টির রূপকার স্রষ্টা, একে স্ট্রাকচার দাতা, একে বাস্তবে নিয়ে আসার পরিকল্পক, সবকিছুই এক আল্লাহ। যখন এই সাহায্য এবং বিজয় পাবে, আর মানুষদেরকে দেখবে আল্লাহর দ্বীনে, আল্লাহর ধর্মে ঢুকে যাচ্ছে দলে দলে। তখন কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তুমি তাসবিহ জপো তোমার রবের প্রশংসা সহ এবং তার কাছে ক্ষমা চাও, তিনি তো তাওবা কবুলকারী। তো এই সূরা নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কথা বলতেন। আজকে আমার বন্ধুদেরকে বলছি, সবাই বলুন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, সকল পবিত্রতা তোমারই, ওয়া বিহামদিকা, সকল প্রশংসা তোমারই জন্য নিবেদিত, আস্তাগফিরুকা, মার্জনা চাচ্ছি তোমার কাছে, ওয়া আতুবু ইলাইক, ফিরে আসছি তোমার কাছে। চারটি কথা আজকে সবাই বলুন। দেশ জয় করো যুদ্ধ করে, সেটা হয়েছে। দেশবাসীকে জয় করো ক্ষমা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ক্ষমা। এখন দেশে আর কোনো মারামারি, হানাহানি, হিংসা, জিজ্ঞাসা কারো প্রতি আপনারা রাখবেন না, কারো প্রতি না। ন্যায় বিচার আছে, বিচার হলে ন্যায় বিচারে যা আসবে সেটা হবে, বিচারকরা দেখবেন। আমাদের আপনাদের কাজ হলো যে গতকালের শত্রু ছিল তাকে বুকে জড়িয়ে নেওয়া, তাকে ভাই বলে কাছে টেনে নেওয়া। ভুল হতেই পারে, পাপের বিরান বাগে ফোটে ক্ষমার জীবন ফুল। তো আমরা ৭১ আমরা যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো আমরা কি করেছি? আমরা যুদ্ধ করে দেশ জয় করেছিলাম, আংশিক জয়, কিন্তু ক্ষমা করে দেশবাসীকে জয় করিনি। যার কারণে ওই একটা হালখাতা তখনই অতীতের দেনাপানা করে ফেলা উচিত ছিল, জেল টানা উচিত ছিল না।
কিন্তু সেই জেদটা রয়ে গেছে 53 বছর পর্যন্ত। সে জেদ টানতে 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 দেশটা নাকাল নাজেহাল। হম কি অবস্থা আমরা করেছি, অতীতের জেদ রাখতে নেই। অতএব আজকে যারা আমরা বিজয়ী, জনগণ বিজয়ী, আমি মনে করি এই বিজয় ভাগ করে দিন বাংলাদেশি, বাংলা ভাষী সবার জন্য। একজন বেঈমানের হাতে একজন ইমানদার নিহত হয়েছে, নিহত হয়ে তিনি শহীদ হয়েছেন, তিনি জান্নাত পেয়েছেন। এখন যেই বেঈমান ইমানদারকে হত্যা করেছে, একজন মুসলিম সেই বেঈমানকে ভৎসনা করছে, তুমি তাকে মারলে, এই করলে, সে করলে, তুমি তো খারাপ। সে বলে, দেখো আমারই কারণে সে শাহাদাতের মর্যাদা পেয়েছে, আমার তরবারি তাকে শাহাদাতের মর্যাদা এনে দিয়েছে। আমি যদি না হতাম, আমি যদি তার সাথে যুদ্ধে না যেতাম, সে শাহাদাতের মর্যাদা কিভাবে পেত? এটাও একটা দিক আছে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। নবীগণ এটা খেয়াল রাখতেন। তো সেজন্য আমাদের আর হানাহানিতে যাওয়ার দরকার নেই। হানাহানির রেজাল্ট এইটা 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27, 27 থেকে আরো, এটা এইভাবে বাড়ে, এটা ভয়ঙ্কর হয়। সেটা আমরা ভুক্তভোগী বাংলাদেশে। জন্য ইনশাআল্লাহ আমার এই কথা ন্যায় বিচারে পরিপন্থী না। ন্যায় বিচারে যার যা দণ্ড হয় সেটা হবে। দণ্ডের পরে আবার ক্ষমার মাহাত্ম্য আছে। সেটা যার বুকের সন্তান দুনিয়া থেকে গুলি খেয়ে চলে গেছে, সেই মা পারেন খুনিকে ক্ষমা করতে, কোন প্রেসিডেন্ট না, রাষ্ট্রপতি না, অন্য কেউ না, কেউ না। শুধু আল্লাহ বলেছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যার লোক মারা গেছে, যার কেউ মারা গেছে, তো সে তো ভাই, সে তো তোমার ভাই। তো ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, নিহত ব্যক্তির যে ওয়ারিশ, যে উত্তরাধিকারী, সে তো তার ভাই। তো সেই ভাইয়ের পক্ষ থেকে যদি খুনিকে কোনো কিছু ক্ষমা করা হয়, রক্তমূল্য, যে একজন খুন হলে তার রক্তমূল্য 100 উট, আবার বলছি 100 উট, এত ইবিল, 100 উট দিতে হয় একজন মানুষ খুন হলে। 100 উট কত কত, তার একটি উট 1 লক্ষ করে হলে 1 কোটি টাকা। আল্লাহ বলছেন যে ফাত্তেমাউন বিল মারুফ আদাউন ইলাইহি বিহসান, কিছু ক্ষমা যদি পাও তাহলে সেটা ন্যায়সঙ্গত ভাবে কতটুকু ক্ষমা হয়েছে সেটা বাদ দিয়ে কি পাওনা আছে সেটা ন্যায়সঙ্গত ভাবে ফলো করতে হবে, সেটা দিতে হবে, ইহসান করে আদায় করে দিতে হবে। তো যাই হোক, এটা সূরা আল বাকারার 100 কত নম্বর আয়াত, 179, 178 নম্বর আয়াত, এটা 178 নম্বর আয়াত। তো যাই হোক, তো এই জন্য ন্যায় বিচার আছে, আবার ক্ষমাও আছে, দুটাই ইনশাল্লাহ। ঢেউয়ের উত্তাল সাইক্লোনে হয়তো এই কথাগুলো কারো কাছে মনে হবে যে দুর্বল কথা, না, এগুলি অনেক শক্তিশালী কথা, কোরআনের কথা, আল্লাহর কথা। তো বন্ধুরা, আমরা অতীতের কোনো অবস্থা আবার পুনরায় বাংলাদেশেও এটা চাই না। আমরা বাংলাদেশি, বাংলা ভাষী, আমরা সবাই একজোট হয়ে দেশটাকে নতুন করে গড়বো ইনশাআল্লাহ। 1-2 মাস আগে একটা কবিতা আপনাদেরকে দিয়েছিলাম, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ ছাড়া। এটা একটা মুক্তিযুদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। জানি না এটা আরো আমাদেরকে মুক্তিযুদ্ধে যুদ্ধ করতে হবে কিনা, হতেও পারে। সেজন্য প্রস্তুত থাকতে হবে। অতি আনন্দে আমরা যাতে ঢিলে ঢালা না হয়ে যাই, অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে। ভাই নুরু, সবে মাত্র শুরু, মাত্র তো শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। আরো অনেক কাঠখড়ি আমাদেরকে পোড়াতে হবে, অনেক দূর যেতে হবে বলে আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহর আলোকে, আল্লাহর পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, কেউ ঘুণাক্ষরে ভাববেন না যে আন্দোলন আপনি করেছেন, কৃতিত্ব আপনার না। আপনাদের চেয়েও অনেক শক্তিশালী মানুষ এই বাংলাদেশে গত 53 বছরে চলে গেছে, কেউ কিছুই করতে পারেনি। আল্লাহ আপনাদেরকে চয়েস করেছেন, ওখান থেকে মনোনীত করেছেন, এক টানে তার রাজপথে তিনি নিয়ে এসেছেন, সিরাতে মুস্তাকিম এনে ছেড়ে দিয়েছেন। তরুণ বন্ধুরা, আমার ছাত্ররা, সন্তানরা, আল্লাহ করেছেন। আমি জানি, আমি 24 ঘন্টা তোমাদের সাথে ছিলাম। তোমরা হয়তো অনেকে ভেবেছো কাজী কেন কোনো কথা বলে না। আমি কত শত কথা বলেছি, তোমাদেরকে বলিনি, ডাইরেক্ট আকাশের দিকে দিয়েছি। বিশ্বাস করো, এই মহাবিশ্বে
কথার মতো শক্তি আর কিছু নেই। কথাই আল্লাহর পরে, আল্লাহর এই সৃষ্টি জগতে তিনি কথাকে রেখেছেন মহাশক্তিধর। পারমাণবিক বোমের চেয়েও, নিউক্লিয়ার বোমের চেয়েও, ইএমপি বোমের চেয়েও, বা আরো কিছু যা ভবিষ্যতে আসবে, সবার চেয়ে কথা হলো শক্তিধর। কথার মতো শক্তিশালী কিছু নেই। কোন কোন ফায়াকুন, আল্লাহ যে বলেন হও, সাথে সাথে হয়ে যায়। মহাবিশ্ব, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একটা সাউন্ড দিয়েছে, সাউন্ডটা বিজ্ঞানীরা এখন ধরার চেষ্টা করছে। জেমস ওয়েবে তোমরা তো 2700 কোটি সামথিং বছর আগে চলে যেতে পারছো, হয়তো আরো পিছনে গিয়ে ওই সাউন্ডটাও হতে পারে জেমস ওয়েবের মাধ্যমে, বা অন্য কোনো আরো কিছু নতুন আবিষ্কারের মাধ্যমে স্রষ্টার সেই সাউন্ড হয়তো ধরে ফেলতে পারো তোমরা, বিজ্ঞানীরা ধরতে পারে। সাউন্ড, শব্দই হলো সবচেয়ে বড় অস্ত্র। সেই 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 শব্দ আন্দোলন আমরা করেছি, কথা দিয়েছি সৃষ্টিকর্তা আল্লাহকে। তো তিনি কোন বলেছেন, কথা যে কত বড় শক্তিশালী তোমরা টের পেয়েছো তো অবশ্যই। কিসে তোমাদেরকে এই রাজপথে এইভাবে উদ্বেলিত করে, উত্তোলিত করে নিয়ে এসেছে? কিসে? একটা কথা, যে অমুকের নাতিপুতিরাদেরকে দেব না, রাজাকারের নাতিপুতি, বাস। যে নিয়তে কথাটা আসুক, তোমাদের এই ইমোশনাল এই ওয়ার্ল্ডে এটা একটা বিশাল ঘূর্ণিবার্তা, হ্যারিকেন, সাইক্লোন হিসেবে আশ্রয় পড়েছিল। কথাই, একটা কথা, একটা কথার ফল, একটা শব্দের ফল হলো আজকের এই আন্দোলন, এই বিপ্লব, উত্তাল তরঙ্গ, সাইক্লোন। তাহলে কথাটা কি? হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন যে লাউ আন্না সামাওয়াতি সাব ওয়াল আরদিনা সাব হালকাতুন মুবহামা, যদি 7 আকাশ 7 জমিন একটা লোহার পিণ্ডে পরিণত হয়, লা কসামাহুন্না লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা, এটা যদি বলো, এই মহাবৈশ্বিক লৌহপিণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে তোমাকে বের করে আনবে। কথা। তোমাদের এই আন্দোলনে আধ্যাত্মিক সমন্বয়করা ছিল অনেক অনেক, তোমরা জানো না। তারা জানে, তারা, তাদেরকে কেউ দেখবে না, তারা আন্দোলনও করবে না, তারা কোনো লাঠিও নিয়ে আসবে না, কাউকে গালিও দেবে না। তারা এখান থেকে উপরের দিকে যোগাযোগ করে। তো তোমাদের সেই আধ্যাত্মিক সমন্বয়কদের মধ্যে আমি এই বান্দাও ছিলাম একজন। আমি জানি তোমরা কত দূর যাবে, আরো কত দূর যাবে। আলহামদুলিল্লাহ আমরা আজ করি, আইডিয়া করি, কোরআন থেকে আইডিয়া করি, সুন্নাহ থেকে আইডিয়া করি। তারপর আমাদের আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা যখন সবাই আরশের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করি প্রতিদিন রাতে ঘুমে, হ্যাঁ, ইন্না হাযিল আরওয়াহ তাসআদ ইলাস সামা ফাইন বাতাত তাহিরান উমিরাল্লাহু বিসসুজুদি তাহতাল আরশ, এই আত্মাগুলো আকাশের দিকে চলে যায়, যদি ওযু করে ঘুমায় আরশের নিচে সেজদার পারমিশন পায়, ওযু করে না ঘুমায় বাঈদান আনিল আরশ, আরশ থেকে একটু দূরে সেজদার পারমিশন পায়। ওখানে গিয়ে আমাদের সবারই ভাব বিনিময় হয় ভাষাহীন ভাবে। লেকে এসকে বেজুবান রওশন তারাস্ত, ভাষাহীন ভালোবাসাই বেশি উজ্জ্বল, উজ্জ্বলতর। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ছাত্ররা, অনেক কাজ সামনে আছে বাকি। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া। ভয় পাবার কিছু নেই, বাংলাদেশের প্রতিবেশীদেরও ভয় পাবার কিছু নেই। ইনসাফপূর্ণ আচরণ হবে আপনাদের সাথে, ইনসাফপূর্ণ। আপনারা কেউ আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না। চিরতরে সেই ভুল পথ থেকে, আপনাদের রং ওয়ে থেকে আপনারা সরে যান। সৎ প্রতিবেশী হিসাবে অপেক্ষা করুন। বাংলার মানুষ অতিথিপরায়ণ, ইনশাআল্লাহ আপনাদেরও কোনো হক নষ্ট হবে না, কারো কোনো হক নষ্ট হবে না। বিচক্ষণ বাংলাদেশি, বাংলা ভাষী জাতি গোটা বিশ্বের শিক্ষণীয় আছে। আমাদের শিশুদের হিফজ মাদ্রাসার কোরআনের ধ্বনি কি বৃথা গেছে? বৃথা কি যাবে? যেতে পারে? যাবে না। আমাদের সেই যে আজানের ধ্বনি সারা বাংলা জুড়ে হয়, কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, আল্লাহু আকবার। এই যে এগুলো কি বৃথা যাবে? না, এগুলো বৃথা যাবে না। এই জন্য বাংলাদেশের কোনো ভয় নেই। আল্লাহ তাআলার শুকরিয়া আবার করছি, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপরে ছাত্রদের শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ তোমাদেরকে, কংগ্রাচুলেশন তোমাদেরকে, শুকরান জাযাকুমুল্লাহু খায়রান তোমাদেরকে। জনতাকে শুকরিয়া জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান। সেনাবাহিনীকে শুকরিয়া জানাচ্ছি, জাযাকুমুল্লাহু খায়রান। আমার সেনাবাহিনীর বন্ধুরা, আপনারা আমাদের সন্তান তুল্য, আপনাদের কারো বয়সী আমাদের মতো নয়। আমাদের মতো বয়স হওয়ার আগে আপনারা চলে যান। তো
যে কোনো সেনাবাহিনীর টিকে থাকার জন্য একটা জেনারেশন ডিপনেস, বা কি বলবেন, আমি তো ইংরেজি অত চর্চা করি না, মানে জাতীয় গভীরতা লাগে। আহ জাতীয় গভীরতা লাগে। তুরস্কের তাইয়িব এরদোগান সে জাতীয় গভীরতা পাওয়ার জন্যই জাতীয় গভীরতা পাওয়ার জন্য সে আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাতারিস্তান, তার জাতি তুর্কি জাতির যেই রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে নিচ্ছে, বর্ডার তৈরি করার চেষ্টা করছে। কেন? তার জনসংখ্যা 8 কোটি, কমপক্ষে 20 কোটি জনসংখ্যা গভীরতা না হলে কোনো সেনাবাহিনী টিকে না। তো আলহামদুলিল্লাহ, আমরা সেনাবাহিনীকে বলছি, আপনাদের পুরো জাতি আপনাদের সাথে আছে আজকে ইনশাআল্লাহ। পুরো জাতির ভাবমূর্তি নষ্ট করে আপনারা কোনো দিক যাবেন না। মির্জাফরের ইতিহাস, মির্জাফরের নামে সেনা ব্যারাকে টয়লেট তৈরি করুন, মির্জাফর টয়লেট। সিরাজের নামে বিদ্যালয় তৈরি করুন, মসজিদ তৈরি করুন, কিন্তু মির্জাফরের নামে, জগৎ শেঠের নামে, অমিচাঁদের নামে টয়লেট তৈরি করুন, যাতে সেনাবাহিনীতে কোনো মির্জাফরি মনোভাব না আসে। এটা একটা করোনা ভাইরাস, মির্জাফরি একটা ভাইরাস আমাদের এই জাতির জন্য। আমরা 300 বছর ভুগেছি, আমরা আর ভুগতে চাই না। আপনারা এমন এক জনসংখ্যা গভীরতা পেয়েছেন সেনাবাহিনী, আজকে আপনাদের বাহনের উপরে আমাদের জনগণ, ছাত্ররা লাফিয়ে উঠছে। আলহামদুলিল্লাহ, আপনারা সাকসেসফুল, সৌভাগ্য আপনাদের। দোয়া করি আপনাদের জন্য হৃদয়ের গভীর থেকে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভিতরে কোনো কিছু থাকলেও ধুয়ে মুছে ফেরুন ইনশাআল্লাহ। জনসংখ্যা গভীরতা না হলে আপনারা টিকবেন না। আপনি যে কোনো মুহূর্তে এই গভীরতা আপনাকে বাঁচার সাহায্য করবে। ফিয়া বলে আরবিতে এটাকে, ও মুতাহাইয়িজান ইলা ফিয়া। তোমার একটা ফিয়া লাগবে, একটা গভীর জনগোষ্ঠী লাগবে। রণাঙ্গনে তুমি ক্লান্ত হয়ে পড়লে, পরাস্ত হওয়ার পজিশনে পড়ে গেলে, গভীর তোমার জনতার মাঝে তুমি ডুবে যাবে, জনতা তোমাকে সেভ করবে আল্লাহর হুকুমে। সেটা পেয়ে গেছেন, কোনো ভয় নেই। পরোয়া কিসি কা না করো, হক পর জমে রহো। সেনাবাহিনী কোনো ভয় করবেন না। কারো ভ্রুকুটি আপনি কুঞ্চিত হলে আপনি সামান্য ত্রস্ত হবেন না। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, অবকার তরিধায় নির্ভীক চিত্তে। আপনারা সেই নির্ভীক বীর সেনানী। আপনাদেরকে আমার শিশুকাল থেকে আমি সেভাবে পেয়েছিলাম, কিন্তু মাঝখানে আপনাদেরকে অনেক রক্তগঙ্গা বইয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। আপনারা আবার ফেরত পেয়েছেন সেই শৌর্যবীর্য। বাংলার বীর সেনানীরা বিশ্ববীর হিসেবে আজকে ইনশাআল্লাহ খেতাবপ্রাপ্ত হবে। 20 কোটি জনসংখ্যার গভীরতা আপনাদের হাতে আছে। বাঙালিরা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে, যাদের পাসপোর্ট নাই, যাদের কোনো আইডি নাই, এরকম বাঙালি মিলে 40 কোটি বাংলাদেশি, বাংলাভাষীর গভীরতা আপনারা প্রাপ্ত হয়েছেন। আপনারা গভীর আটলান্টিক মহাদেশের তিমি মাছ হয়েছেন এক একজন। অতএব আবার বলছি, পরোয়া কিসি কা না করো, হক পর জমে রহো। যা ন্যায় নীতি, সেটার উপরে হিমালয় পাহাড়ের মতো শির উঁচু করে দাঁড়িয়ে থাকো। নজরুলের কবিতা পড়ুন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, শিরই শিখর হিমাদ্রির। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আপনি সেটা করে ও তোর নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান পুরো প্রাচীর ভেদি। নজরুলকে নিয়ে আসুন। ম্যান করা কবিদেরকে নিয়ে আসে লাভ নাই, নজরুলকে নিয়ে আসুন। শিকল পরা ছল মোদের, শিকল পরা ছল, শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। নজরুলকে নিয়ে আসুন। আপনারা তো নজরুলের সঙ্গীত আপনারা গান আমি জানি। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। এই যে ধরণী তল যখন উতলা হয়, তখনই তো সেনাবাহিনীর কাজ। আমি তরঙ্গ সংকুল নদীর মাঝি, আমি কিন্তু পর্যবেক্ষণে ছিলাম, কোন দিকে আল্লাহ নিয়ে যান। আমি আমার বন্ধুর সাথে আমার পুরোপুরি সম্পর্ক এই আন্দোলনের শুরু দিন থেকে আমি রেখেছি। তো লাস্ট গতকাল আমি দেখেছি, হ্যাঁ, বন্ধু থেকে সিগন্যাল পেয়েছি, কাজী আমার গোলাম এখন মুখ খোলো। আমি মুখ খুলেছি। বন্ধুরা, কোনো ভয় নেই, আপনারা এগিয়ে যান। ন্যায় নীতির বাইরে বিনা যুদ্ধে নাহি দেব সুসাগ্র মেদিনী, শির দেগা নাহি দেগা আমামা। মর্যাদা দেব না, নীতি দেব না,
দুনিয়ার সামান্য খড়কুটোর সামনে হেরে যাব না। খড়কুটোর কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই। সামনের পৃথিবীটা এমন হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়াতামান্নাল আহইয়া ওয়াল আমওয়াত, আগামী কয়েক বছরের মধ্যে এমন সম্পদের বন্যা বয়ে যাবে যে জীবিতরা মৃতদের আকাঙ্ক্ষা করবে যে তারা থাকলে খেতে পারতো, কে খায় এত সম্পদ। সেই সম্পদের বন্যা বয়ে যাবে। আপনারা সম্পদের পেছনে পড়বেন না, বা কোনো 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথায় মির্জাফরের মতো কারো কথা শুনবেন না। খুব ভালো করেছেন, আপনাদের সন্তানদের মুখের দিকে তাকিয়েছেন, তাদের কথা শুনেছেন, ধন্যবাদ আপনাদেরকে, শুকরিয়া আপনাদেরকে, জাযাকাল্লাহু খায়রান আপনাদেরকে। নবীজি বলেছেন জাযাকাল্লাহু খায়রান বললে আর কিছু বাকি বাকি থাকে না, সম্পূর্ণই তার কৃতকর্মের পুরস্কার দিয়ে দেয়া হলো। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে বিনিময় দিন যত কল্যাণ আছে সকল কল্যাণে। তো আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীর বক্তব্য আসছে যে একজন পদত্যাগ করেছে এবং তার হাতে ক্ষমতা, এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা সুষ্ঠু রাজনৈতিক আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওইরকম রাজনীতি চাই আমরা দেশে। আমরা কেমন রাজনীতি চাই? আমাকে দেশে তো হুজুর জি বিএনপি, আওয়ামী লীগ, তিনটা দল, জাতীয় পার্টি, তিনটা দল আজকে স্বাধীনের পরে দেশটাকে দল করে এক 5 বছর করে, এবং প্রত্যেকটা দলে আমরা জুলুমের শিকার হয়েছি, সাধারণ পাবলিক ওলামায়ে কেরাম জুলুমের শিকার হয়েছে। আপনি ওইরকম রাজনীতি চান বাংলাদেশে? আমরা চাইবো, এখন কোনো দল নেই, সকল দল এখন নিষিদ্ধ। কাগজে কলমে নিষিদ্ধ না, বাস্তবতায় নিষিদ্ধ থাকবে। দলের কথা কেউ মুখে আনবেন না, কারণ কোন দল এই কাজ করতে পারেনি। এ কাজ আমাদের সন্তানরা করেছে, আমাদের ইউসুফরা করেছে। ইউসুফদের সুবাস আমরা পেয়েছি আগেও, এখন বাস্তবে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন দিয়েছে। ছাত্ররা তারা রূপরেখা দেবে, আমরা নবীনরা রূপরেখা দেবে, প্রবীণরা আমরা যাচাই বাছাই করব, তাদেরকে পরামর্শ দেব। যদি কোনো ভুল থাকে, কিছু অ্যাড করার থাকে, আমরা পরামর্শ দেব। এই কোরআন হাতে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই রাষ্ট্র কিভাবে নির্মাণ হবে, কিভাবে সাম্য, ন্যায় বিচার এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র সমাজ তৈরি করা যায়, আমরা সবাই ভূমিকা নেব ইনশাআল্লাহ। সবাই ভূমিকা নেব, সবাই সমান ইনশাআল্লাহ। তো এমন রাষ্ট্র আমরা চাই না যে একজন কর্তা ব্যক্তি যাবে, তার জন্য লক্ষ মানুষ তাদের গাড়ি, রিক্সা, ট্যাক্সি সব বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। আমরা কি গোলাম? তুমি কি মনিব? না, এগুলো সব চিকিৎসা করা হবে। এখানে এই স্বাধীন বাংলায়, নতুন এই স্বাধীন বাংলায় রাজত্ব করবে ন্যায় নীতি, রাজত্ব করবে ইনসাফ, মার্চ ফর জাস্টিস। জাস্টিস এখানে রাজত্ব করতে হবে, জাস্টিস এখানে রাজত্ব করতে হবে। ন্যায় নীতি, ন্যায় বিচারের বাইরে কোন টু শব্দ কারো আর আমরা মেনে নেব না। তাহলে আরেকটা উত্তাল, আরো ভয়াবহ, ভয়ঙ্কর ছাত্র জনতার তরঙ্গ তার উপরে আশ্রয় ফেলবো ইনশাআল্লাহ। তাই ন্যায় নীতি কাকে বলে আমরা বলবো আপনাদের, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, কোরআন হাতে রেখে, নবীজির সুন্নাহ হাতে রেখে আমরা আপনাদেরকে পরামর্শ দেব। আপনারাও পরামর্শ নেবেন, ছাত্ররাও এগিয়ে আসবে জ্ঞান বুদ্ধি নিয়ে, জ্ঞান ভিত্তিক, ওহী ভিত্তিক। আগামী বিশ্বের কি অবস্থা হচ্ছে, পরিবর্তিত বিশ্ব ভিত্তিক, আধুনিক টেকনোলজি, আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জগুলো কি, বৈশ্বিক জিওপলিটিক্স কোন দিকে যাচ্ছে, ভূ রাজনৈতিক, আর্থসামাজিক সবকিছুকে সামনে রেখে এক চোখ কোরআন ও সুন্নাহর নির্ভুল জ্ঞান ভান্ডারের দিকে রাখবো, আরেক চোখ এই আধুনিক বিশ্বের দিকে রাখবো, ছাত্র সমাজের দিকে রাখবো, আমাদের জনতার দিকে রাখবো। সব মিলিয়ে আমরা নতুন সংবিধান রচনা করব ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ উপহার দেব। মনে রাখবেন, অন্যায় এমন একটি জিনিস, এটা বাপকেও ছাড়ে না। আজকে পরম ক্ষমতাধর ব্যক্তিও আজকে আস্থা করে তিনি চলে গেছেন, কিসের কারণে? বাস, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, হে আমার বান্দারা, তোমাদের সফলতা বিফলতা শুধুই তোমাদের কর্মের কুফল আর সুফল, সুফল আর কুফল কর্মে। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কোন সৎ কর্ম, কোন ইনসাফ, কোন ন্যায় বিচার, কোন সাম্য বৈষম্য দূরীকরণের কোন পদক্ষেপ যাই নিতে পারো, যদি নিতে পারো ফালিয়াহমাদিল্লাহ, প্রশংসা করবা আল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি একটি ন্যায় বিচারের তৌফিক দিয়েছো, একটি ন্যায্য কথা বলার তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ, এটা বলবা। আর
ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যদি কেউ কোনো অনিষ্ট অন্যায় কাজ করে বসো, বৈষম্যের কোনো পদক্ষেপ নিয়ে বসো, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, বৈষম্য তুমি করলে একটা ভয়াবহ বৈষম্যের শাস্তি তোমার জীবনে নেমে আসবে। তখন ভৎসনা করবা, নিন্দা করবা, তিরস্কার করবা কাকে? অমুক তমুক, অমুক দল তমুক না, কাউকে তুমি তিরস্কার করবা না, ইল্লা নাফসা, শুধু নিজেকে তিরস্কার করবা। আমি অন্যটা করেছি, আপ ভালো জগৎ ভালো, আমি আপ ভালো হইনি, নিজে ভালো হইনি, জগৎটা আমার জন্য ভালো কিভাবে হবে? আদম এই সমাজ বিজ্ঞানটা বুঝেছিলেন, এই ইউনিভার্সাল ট্রু কথাটি বুঝেছিলেন। এই জন্য বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হেরাম, শয়তানের কোনো দোষ দেননি, শয়তানের বিরুদ্ধে অ্যালিগেশন আনেননি। যালামনা আনফুসানা, আমি নিজে জুলুম করেছি, আমার নফসের উপরে আমরা জুলুম করেছি। শয়তান তো তার কাজ করবে, সে আমার শত্রু, শত্রু শত্রু থেকে কাজ করবেই, তো শত্রুর কথা বলবে, সে তার ষড়যন্ত্র আমাকে এসে জানাবেই। আমি কেন তার ষড়যন্ত্রে পা দিলাম? ভুলটা আমি করেছি। এই পৃথিবীতে শত্রু আছে, মিত্র আছে, আমি কেন শত্রুকে চিনলাম না? রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি এখন মার্জনা দিয়ে এই ভগ্ন জীবনকে রিপু করে না দেন, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি মার্জনা না দেন এবং মার্জনা দিয়ে যদি ছেড়ে দেন, তাও তো মারা যাব। মার্জনার পরে যদি রহমতের কোলে টেনে না নেন, অতারহামনা, দয়া যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব। প্রিয় বন্ধুরা, যাই হোক, আল্লাহ শুকরিয়া জানাবার জন্য লাইভে এসেছি। এখন ইবতদায়ে ইশক হ্যায় রোতা হ্যায় ক্যা, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। মাত্র তো ভালোবাসার সূচনা হলো, ভাই হলো কেবল মাত্র শুরু। আগে আগে কি হয় দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হ্যায় ক্যা। তো সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় আল্লাহ দিয়েছেন, এটাকে এটাকে সাফল্যের একেবারে সোনালী উপত্যকায় আমাদের উপনীত করে নিতে হবে, আমাদের দায়িত্ব। হাফেজ হওয়ার চেয়ে হাফেজি রক্ষা করা বেশি দায়িত্ব। আমি নিজে একজন হাফেজ, প্রতি 7 দিনে কোরআন রিভাইজ করি, নাহলে হাফেজি রক্ষা হয় না। স্বাধীনতা অর্জিত হয়েছে, স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে সবসময় এর পিছনে লেগে থাকতে হবে, সবসময় মুক্তিযোদ্ধা। এখন থেকে কিয়ামত পর্যন্ত এই প্রজন্ম, তোমরা যারা আছো চিরমুক্তি যোদ্ধা, তোমরা চিরমুক্তি যোদ্ধা হিসাবে থাকো ইনশাআল্লাহ। এখান থেকে আর পিছপা হওয়া যাবে না। আল্লাহ তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।